সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নতুন আর একটা পর্ব নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে এলাম। এখন তো বসন্তকাল, অনেক রকমের ফুল ফল পাতা, অনেক বাহারি দুনিয়ার চেহারা এখন। আমি এই যে সজনে আছে, নাজনে আছে, অনেক রকমই তো আছে। আমার এটা কিন্তু সজনে না, এটা হচ্ছে নাজনের ফুল। নাজনে গাছ আমার আছে, আমার সজনে গাছটা নাই। তা আমি এই সজনের ফুল যেমন বড়া খাওয়া যায়, যেটাকে চপ বলে, সজনের ফুল দিয়ে দেখেন মাছ দিয়ে রান্না করি, সজনের ফুল দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি করা যায়, বাটি চচ্চড়ি করা যায়। তা আমি আজকে এই সজনের নাজনের এই ফুলটা আমি আপনাদের বাটা দেখাবো। ভর্তা যেটাকে বলে বা বাটা খাওয়া বলে, আমি সেটা করবো। তা মাদার্স কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সুস্বাগতম বন্ধুরা। তো আপনারা ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর করে যখন খাবেন তখনও আপনাদের অনেক টেস্টি লাগবে। পরের বছর আসার জন্য আপনার অপেক্ষায় থাকবেন। আমি দেখেন দেবো কি, রসুন দেবো, কাঁচামরিচ দেবো, আর একটা পেঁয়াজ নিয়েছি, আর এর সঙ্গে একটু কুচো চিংড়ি দেবো, আর কালো জিরে দেওয়ার সময় কড়াইতে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দেবো, ব্যাস, আর কিছু না। আমি এই ফুলগুলো সুন্দর করে 3-4 ধোয়া দিয়ে নিয়ে আসি। আর এই ফুলগুলো কিন্তু তলার না, আমি অনেক ফুল হয়তো গাছে পড়ে যায় সব, আমার নিচে কিছু ডাল আছে, ছেলেপেলে ছিঁড়ে ফেলে, তা আমি এই ফুলগুলো সব গাছের থেকে ছিঁড়ে এনেছি। আমি ফুলগুলো ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা, ধুয়ে মুছে নিয়ে কড়ার কাছে চলে এলাম। কড়া গ্যাস অন করে দিয়েছি। অন করে দিয়ে এই ভর্তাটা বা এই ভাতেটা বা বাটাটা যাই বলে না কেন, সর্ষের তেলে করতে হবে। তো আমি সর্ষের তেল দিলাম, অনেক সর্ষের তেল দেবো না, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি কী করবো, দেন একটা শুকনো মরিচ শুধু দিয়ে দিলাম। একটা শুকনো মরিচ দিয়ে আমি নাড়তে থাকি। আমার তেলটা গরম একটু কম আছে। আমি নাড়তে থাকি। এত সুন্দর লাগে বন্ধুরা, এক ভর্তা দিয়ে মানে মুখে লেগে থাকবে। এইভাবে খেয়ে দেখুন। ভাজা তো অনেকেই খেয়েছেন, বড়া ভাজা অনেকেই খেয়েছেন, বা আমরাও খেয়েছি। কিন্তু এটা আর একটা করা যায়, হালকা করে লবণ দিয়ে জল দিয়ে সিদ্ধ করে নিয়ে ওটা কাঁচা তেল দিয়ে, সরষের তেল কাঁচা আর কাঁচা লঙ্কা দিয়ে ওটা হচ্ছে মাখতে হয়, ভাতে সিদ্ধ করলে ওটাকে, ওটাও খুব সুন্দর লাগে। আবার অনেক সবজির সঙ্গে দিয়ে চচ্চড়িটাও ভালো লাগে। আমি কি দিয়ে দেবো, কালো জিরেটা আমি আগে দেবো না, পুড়ে যাবে। আমি এই রসুনটা আর এই রসুনটা আমি আগে দিয়ে দেবো। ঝালটা আগে দেবো না, ঝালটা দিলে জানেন তো আমি এখানে বসতে পারবো না ঝালের আগে। এই ঝালটা একটু পরে দেবো, কাঁচা ঝালটা। রসুনটা সুন্দর লাল লাল করে একটু ভেজে নিই। কালো জিরেটা, শুধু কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরেটা দেওয়ার পরে এইবার আমি কাঁচামরিচগুলো দিয়ে দেবো। কাঁচামরিচটা আমি দেওয়ার পরে আমি এই যে পেঁয়াজটা অল্প দেবো, এত অল্প একটু পেঁয়াজ দেবো আমি, সামান্য একটুখানি, একটু লাল লাল হয়ে যাবে এর সঙ্গে রাখবেন। দিয়ে দিই বন্ধুরা, আবার করে থাকলে নষ্ট হয়ে যাবে, এর সঙ্গে দিয়ে দিই। এরকম সুন্দর করে আমি একটু ভেজে নেবো। অনেক তেল দিলে হয় কি, ভর্তাটা ভালো লাগে না, হাতে তেল তেল জড়িয়ে যায়। তো আমি ভেজে নিয়ে তারপরে দেখাবো। আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা। এবার আমি কিছু কুচো চিংড়ি আছে, না থাকলে দিতাম না, একটু স্বাদ বাড়বে, গ্রাম স্বাদ দুটোই বাড়বে। আমি হালকা একটু কুচো চিংড়ি দিয়ে দিলাম, দেখুন অল্প একটু, না থাকলে সমস্যা নেই। তুমি থাকলে একটু দিবে, হ্যাঁ, থাকলে একটু দিলে হবে কি, এটার স্বাদটা খুব সুন্দর লাগবে। এবার আমি কী করবো, এই দেখেন এই যে ফুলগুলো আমি দিয়ে দেবো। ফুলগুলো আমি দিয়ে আমি একটুখানি লবণ ছড়িয়ে দেবো, একটু মেরে দিয়ে নিই, নিচের মশলাটা পুরো উঠবে তো। না করে খেলে ওরা বুঝতে পারবে না, তারা পরিমাণ মতো দিয়ে যেমন লবণ খাবেন দিয়ে নেবেন। আর বলবেন না, এর সঙ্গে 1 চিমটি মিষ্টিও কিন্তু দিতে হবে, মানে স্বাদের ব্যালেন্স আসবে না। আমি সেটা শেষে দিব, আগে দিব না। আর বলে একেবারে না দিলে নয়, মানে মাত্র দেবেন। এই যে এবার আমি এটাকে ভালোভাবে নেব। বন্ধুরা, নামে মাত্র চিনি, কিন্তু এতে মিষ্টি করবো তা না, ব্যালেন্স রাখার জন্য লবণ চিনি তো ভাই উনিই দেখেন। নামে মাত্র 1 চিমটি আমি ছড়িয়ে দিলাম, না দিলেও নয়, কিন্তু এটা দিলে হবে কি, সাথে একটা অন্য দিকে মোড় ঘুরবে, বুঝছেন। আর এই আমার ভাজা হয়ে গেল। এবার আমি চিল ফাটার পরে আমি হচ্ছে নামিয়ে নেবো। আজটা আমি নিভিয়ে দিলাম। এবার আমি চিল ফাটার পরে কড়াইটি ভালো করে নেড়ে নিয়ে আমি চিল ফাটায় নামিয়ে দিচ্ছি, বাটি হয়ে যাবে কিন্তু।
আপনারা ভিডিও দেখবেন, আপনারা মিস করবেন না। আসলে আপনাদের ভালো লাগবে, দেখবেন খেতে। আর আপনারা ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরা একে অপরের বন্ধু হয়ে থাকি, সবাই সবার কাজে লাগবে। দুদিনকার দুনিয়ায় আছে কি রে ভাই, তাই না? কিছুই নাই। এই যে আমরা এত হুড়োহুড়ি লাঠালাঠি করে যাচ্ছি, কিছুই নাই এর মূলে। শুধু আছে অশান্তি, অশান্তি আর অশান্তি। চারিদিকের অশান্তিতে মন মেজাজ ভালো লাগে না বন্ধুরা। একটার পর একটা চারিদিকে অশান্তি লেগে যাচ্ছে। এবার দেখুন, একটু ঠান্ডা হলে বাটলে হয়। দেখুন এবার বেটে নেবো। দেখুন আমি তাহলে দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার সজনে বা নাজনে ফুলের এই যে ভর্তা বা বাটা। এইভাবে আপনারা করে খাবেন, নিজের হাতে তৈরি করে খাবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। সবার জন্য রইল শুভকামনা।